দর্শক, আপনি যদি এই 5টা ভুল আপনি করেন তাহলে কিন্তু কলবে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। মানে গ্রাফটিং এ কিন্তু কখনোই সফলতা পাবেন না। আপনাকে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে যদি আপনি গ্রাফটিং শিখতে চান, আপনার কুলির গ্রাফটিং শিখতে চান। আপনারা অনেকে আছে যে নিজে নিজে মাতব্বারি করেন, ফুল ভিডিও দেখেন না, আপনারা না দেখেই গ্রাফটিং শিখে যান, কিন্তু বিষয়টা কিন্তু তা না। তাহলে আমাদের অভিজ্ঞতার কাজে লাগতো না। দেখেন, আজকে 2টা ডাল নিয়ে আসছি। এইখানে একটা বড়ই গাছ, এটা বীজ থেকে হয়েছে আর কি, পুরো অলবুর মধ্যে। দেখেন, পাশের গ্রামে আর কি আমার বন্ধু আর কি বলছে, তো আমার বন্ধুর এখানে আর কি কলব দিতে আসছি। দেখেন, আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কুল গাছে গ্রাফটিং করবেন এবং 100% সঠিক নিয়ম এবং শিওর ভাবে আপনাদের আর কি কলবটা বেঁচে যাবে। তো চলেন আমরা কাজ শুরু করি, কথা আর বলবো না। চ্যানেল নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটা দেখেন। আপনাদেরকে যদি আমি ক্লোজে নিয়ে আসি, দেখেন, প্রথমে আপনারা এই যে ডাল সংগ্রহ করবেন। আমার কাছে 2টা ডাল আছে। একটা আছে আপনার 12 মাসি টক কুল, যেটা আপনারা আমার ভিডিও দেখেছেন, অনেক চ্যানেলে আমার ভিডিও আছে। আর এটা হচ্ছে কাশ্মীরি আপেল কুলের ডাল। তো আমরা এখন এই যে অংশটা, প্রথমে একটা গাছ এমন থাকে কুল গাছ, আপনারাও দেখেন যে এমন থাকে। এই যে দেখেন, প্রথমে এই যে পাশের যে ডালগুলো আছে এভাবে কাটে ফেলবো। এই যে একটা এরকম কাটে ফেলবো, তারপর এই দেখেন একটা কাটে ফেলবো। মানে কোনো, এই যে আপনার এই যে পাশের যে ডাল, এই ডাল কিন্তু কোনো কাজে লাগবে না। এই যে গাছটা দেখেন এবার কি সুন্দর লাগতেছে গাছটা। এরকম ডাল সব কাটে দেবেন। এই যে আপনার একটা ডাল কাটে ফেললাম, এই দেখেন। আপনারা এইভাবে ডাল কাটে ফেলবেন, সব ডাল কাটে ফেলে আপনারা একটা জায়গা তৈরি করবেন। এই যে কাটা, এই দেখেন, এই জায়গাটা একটু ক্লোজে যদি দেখাই, এই যে মাটি থেকে 1 থেকে 1.5 ফুট, যারা মাটির চারায় বানবেন তারা মাটি থেকে 1 থেকে 1.5 ফুট উচ্চতায় এমন একটা জায়গা তৈরি করবেন। এই যে কাটাগুলো সম্পূর্ণ সাইজে নেবেন, কারণ কাটা কিন্তু আপনার হাতে ফুটে যাবে বা এখানে কলপ দেওয়া যায় না আর কি। সত্যি কথা বলতে যেটা কাটা থাকলে হবে না। এখানে জায়গা তৈরি করবেন, এই দেখেন কতটুকু জায়গা, বেশ অনেকটা জায়গা কিন্তু আমি তৈরি করছি। তো দর্শক, আপনারা এইভাবে কিন্তু জায়গা তৈরি করবেন, দেখেন। আর গ্রাফটিং বলতে, গ্রাফটিংটা কিন্তু খুবই সহজ একটা বিষয়। যদি আপনারা আর কি জানতে চান, গ্রাফটিংটা খুবই সহজ একটা বিষয়। আপনি কিন্তু এই ভিডিওটা যদি সঠিকভাবে দেখেন তাহলে যে কোনো ভিডিও আপনি করতে পারবেন। গ্রাফটিং দেখেন, এই ডালটা কাটিয়ে নিলাম এই বরাবর, যে মাটি থেকে 1 হাত উচ্চতায় ডালটা কাটিয়ে নিলাম। এবার এই জায়গাটা মেন, এই দেখেন এই জায়গাটা যদি আপনাকে দেখাই, যে গাছটার আপনি 3 ভাগের 1 ভাগ চিরে নেবেন। 3 ভাগের 1 ভাগ, মানে এই যে 3 ভাগ আপনার গাছের মাংস থাকে, এই মাংসের এই যে 1 ভাগ আপনি চিরে নেবেন। দেখেন এইভাবে, যে দেখা যাচ্ছে, এইভাবে আপনারা চিরে নেবেন। আর আপনাদের অন্য কোনো ভিডিও যদি লাগে, অন্য কোনো মানে যদি আপনি গ্রাফটিং শিখতে চান তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাকে অন্য গ্রাফটিংও শিখাই দিব। কারণ সব কিন্তু একেবারে ইজি। গ্রাফটিং যদি আপনি শিখতে চান, গ্রাফটিং কিন্তু খুবই ইজি একটা বিষয় যদি আপনি জানতে চান। ডালটা কাটা দেখেন, আমি 2 পাশ থেকে স্লাইড কাটেছি। মাঝখানের ডালটা আমি নেব, এই যে মাঝখানের অংশটা নেব, এই পাশ থেকে কিন্তু নেব না। আপনাদের যদি আরেকবার দেখায়, যে এই পাশ থেকে একটা টান দিছি, এই পাশ থেকে একটা টান দিছি, দিয়ে দেখেন স্লাইডটা আলাদা করে ফেলছি। আর এই যে মাঝখানে একটা স্লাইড দেখেন, এই যে 2 পাশের, এই দেখেন এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ। এবার এটা একটু সমান করে কাটবো। এই যে, এই দেখেন সমান করে কেটে নিছি। আর একটা কস, এটা হচ্ছে আপনার কাশ্মীরি আপেল। প্রথমে কিন্তু এই কাটাটাই মেন। এই জিনিসটা যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনার গাছ বাঁচবে না। মানে এই জায়গা থেকে আপনাকে সঠিকভাবে দেখতে হবে। আর এই যে ফিতে, এগুলো অবশ্য আপনারা জানেন। এই দেখেন এই ফিতে, এই যে ডাল, এই ফিতে দিয়ে আমরা যেভাবে বানতে হয়, এভাবে কিন্তু এই অ্যাঙ্গেল থেকে দেখালে কিন্তু দর্শক আপনারা ভালো বুঝবেন। এই যে কাটা অংশটা, এই যে গাছের ফাটা, এই মানে কাটছি যেখানে, সেইখানে দেখেন ফুল সেম। এই দেখেন এটা যদি এভাবে ধরি বা সাইড দিয়ে, দেখেন গাছ কিন্তু এখনই বেঁচে গেছে। তার মানে আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন 100% আপনাদের গাছ বাঁচবে। এবার এখানে একটা টিপে ধরবেন আস্তে করে, ধরে এই পলিথিনটা দিয়ে এইভাবে যেভাবে পেঁচাচ্ছি দেখেন, এইভাবে আপনারা সরাসরি দেখবেন, একটু টাইম নিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনারা মানে গাছটা বেঁচে যাবে আপনাদের। দেখেন এভাবে সরাসরি আপনারা এই যে পেঁচাই দেবেন। এই দেখেন আমাদের কিন্তু কলব বান্ধা হয়ে গেল বলা যায়। এখানে কিন্তু একেবারে মানে ইজি, এই মেথডটা একেবারে ইজি মেথড। এটা যদি আপনারা চান, আপনারা কিন্তু ইজি ভাবে করতে পারবেন এই কাজগুলো। মানে এটা কিন্তু তেমন কঠিন কোনো কাজ না যে কলব দেওয়া। এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার অভিজ্ঞতার পরে নির্ভর করে, যে আপনি কতগুলো কলব দিচ্ছেন বা গ্রাফটিং করছেন, সেই অভিজ্ঞতার পরে আপনার এটা নির্ভর করে। এটা কিন্তু এমনি কোনো সমস্যা না বা কাজও না। তো এই দেখেন এটা কিন্তু 100% ভাবে বাধা হয়ে গেল। আপনাকে যদি সরপাশটা একটু দেখাই, এই দেখেন গাছটা কিন্তু আগে ছিল এই যে কাটিং, এই যে কাটিং ছিল, এখন হয়ে গেছে গ্রাফটিং। তো এইভাবে কিন্তু গ্রাফটিং গুলো করা হয়। এই গাছটা কিন্তু 100% ডান। তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অন্য যে কোনো গাছে যদি গ্রাফটিং শিখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন। দেখেন